পরিবারের সদস্য হারিয়ে শোকাহত স্বজনরা। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে যশোরের শার্শা উপজেলায় ১৬০টি হত্যাকাণ্ড হয়েছে, যার বেশিরভাগই রাজনৈতিক সহিংসতা। হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাংবাদিকও রয়েছেন। এসব ঘটনায় উপজেলাধীন শার্শা থানায় ৭৩টি ও বেনাপোল বন্দর থানায় ৮৭টি মামলা হয়। এরই মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। নিহতদের স্বজনদের অভিযোগ, আসামিরা এখনো রয়েছেন বহাল তবিয়তে, বেশিরভাগই কারাগারের বাইরে। আমাদের একই পরিবারে ৫ জন খুন হয়েছে এবং ১ জন গুম হয়েছে। পিটাই মেরেছে, আগুন দিয়ে রড দিয়ে শাক দিয়েছে, সব সারা গায়ে সে শাক দিয়ে তাই মেরেছে আমার বাপের আমরা মাটি দোয়া দিতে আসতে পারিনি। বিচারও কেউ তো করলো না, বিচার কই পালাম কই। যে সন্ত্রাসীরা চোখের সামনে এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছে। সামাজিক অবক্ষয় ও আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে বলে জানান মানবাধিকার কর্মীরা। মামলা হলে বিচার হয় না, মানে কঠিন শাস্তি হতে, শাস্তি মৃত্যুদণ্ড যদি হতো এটা বন্ধ হয়ে যেত। পুলিশ বলছে অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রত্যেকটা ঘটনায় এখন পর্যন্ত রহস্য উন্মোচন সহ আসামি অ্যারেস্ট আছে। যারা এখন পর্যন্ত এই ঘটনার সাথে সম্পৃক্ত অথচ ধরে নাই, পলাতক রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। হত্যা মামলাগুলোতে অন্তত ৩০০ জনকে অভিযুক্ত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। সময় সংবাদ, বেনাপোল।